হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এইচএসসি 28 কেমিস্ট্রি কোর্সের ওরিয়েন্টেশন লাইভ এবং গাইডলাইন সেশনে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। আমি শুধু একা নাই, আজকে কিন্তু আমার সাথে পালয় ভাইও আছে। আমাদের ফুল এই সেশনটাতে আমরা তোমাদেরকে পুরো এক্সপ্লেন করব আমরা আমাদের কেমিস্ট্রি কোর্সকে কীভাবে সাজাইছি, কীভাবে তুমি প্রস্তুতি নিবা, কোন বই তুমি ফলো করবা, আমরা কোন বই ফলো করে তোমাদেরকে পড়াবো, এবং মানে কেমিস্ট্রিটা তুমি স্টেপ বাই স্টেপ কীভাবে পড়বা, কোনটা আগে পড়বা, বই আগে পড়বা নাকি লেকচার স্লাইড আগে পড়বা নাকি ক্লাস আগে করবা, সব তোমার কনফিউশন ক্লিয়ার করে দিব। এবং এটাও ক্লিয়ার করে দিব যে আমাদের এই একটা মাত্র কোর্স, এই আমাদের একটা মাত্র কেমিস্ট্রি কোর্স, এটা যদি তুমি আসলে সবগুলো আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে পারো তাহলে আসলে তোমার পুরোপুরি একাডেমিক প্লাস অ্যাডমিশন সব প্রিপারেশন আসলে কমপ্লিট হয়ে যাবে। আমি একটু ফ্লোর ছেড়ে দিচ্ছি বান্ধবী ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আমাদের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ তোমাদের সাথে আমরা কম্বাইন্ডলি আজকে কোর্সটা আমাদের শুরু করছি এবং সাইকেল 1-এর আজকে আমাদের ওরিয়েন্টেশন। আজকে আমরা সব বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করব, যেগুলো নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় কোয়েশ্চেনগুলো করেছো। আমরা দেখতাম যে যেখানেই পোস্ট দিই আমরা বিভিন্ন জায়গায় কথা, যে আমাদের ক্লাসগুলো কখন শুরু হবে, কয়টায় ক্লাস হবে, কী কী বারে ক্লাস হবে, কিভাবে আমরা পড়ব, কোন বই ফলো করব, আমরা সবগুলো নিয়ে আজকে আমরা তোমাদেরকে পুরা ডিটেলস আলোচনা করব। আর আমি মনে করি তোমার হিমেল ভাইয়া যেটা বললেন যে একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স যা যা দরকার আমরা সবগুলোই তোমাদেরকে কভার করে দিব। এবং তোমরা যাতে করে এই জায়গায় কোনো প্রকারে গ্যাপ যাতে তোমাদের না পড়ে, সেই জন্য অনেক প্রকারের গাইডলাইন দেওয়া থাকবে। তোমরা কিভাবে করে পড়বা সেগুলো নিয়ে কথা বলা হবে। সব কিছু তোমার এখন থেকে যদি মাথার মধ্যে ব্যাক সাইডে যদি একটা টার্গেট থাকে যে আমি তো পরবর্তীতে বুয়েটে চান্স পেতে চাই, আমি তো ভার্সিটিতে চান্স পেতে চাই, আমি তো মেডিকেলে টপ করতে চাই, তো সবার জন্য আমাদের কিন্তু এই কোর্সটা একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন সবার জন্য। তো ঠিক আছে, আমরা আজকে এখন তাহলে আমরা দুইজনে মিলেই আমরা বলি যে এই যে আমাদের এসিএস এইচএসসি 28 কেমিস্ট্রি একাডেমিক সাইকেল, যেখানে আমি এবং তোমাদের হিমেল ভাইয়া দুইজনে মিলে পুরা কোর্সটাকে কমপ্লিট করব। এখানে একটা মজার ব্যাপার হলো, এটা এমন না যে আমি যেই পোর্শনটা নিব হিমেল ভাইয়া যেই পোর্শনটা নিবেন না, সেই জায়গাটা তুমি হিমেল ভাইয়ার পড়তে পারবে না। বিষয়টা এরকম না। তোমাদের আমাদের রিকমেন্ড করা থাকবে যে তোমরা অবশ্যই লাইভ ক্লাস করবা, হ্যাঁ এটা থাকবে। কিন্তু যদি মনে হয় যে আমি হিমেল ভাইয়ারই সবগুলো টপিকই পড়বো, এটাও কিন্তু সম্ভব। তুমি লাইভ ক্লাস এবং আর্কাইভ মিলে, আর্কাইভে সম্পূর্ণ টপিকগুলাই কিন্তু লেটেস্ট ক্লাস একেবারে দেওয়া আছে। এই যে 1 বছরের মধ্যেই ক্লাসগুলো নেওয়া হয়েছে, পুরো লেটেস্ট একবারে ফুল মানে একবারে বিস্তারিত ক্লাস সাইকেলে দেওয়া আছে, তো সেটা কিন্তু তোমরা পাবা। তো ঠিক আছে, আমরা একটু আলোচনা করি, যারা যেহেতু এটা পাবলিকলি নিচ্ছে একটু করে একটা কথা বলি। সেটা হচ্ছে ভাই আপনি আসেন, মানে যেটা আমরা দেখছি আসলে বিগত বছরগুলোতেও, মানে স্টুডেন্টরা কি করে, ওই যে ফিজিক্স ম্যাথ সবার আগে শুরু করে, কেমিস্ট্রিটা বায়োলজিটা অনেক পরে শুরু করে। দেখা যায় কি যে মনে করে যে কেমিস্ট্রিতে মাত্র 10টা চ্যাপ্টার, এর মধ্যে 3টাতে একদম আন্ডা বাচ্চা মানে তো মানে 7 চ্যাপ্টার পড়বো ভাই, মানে এত প্যারা নেওয়ার দরকার নেই। আমি এমনও দেখছি কলেজ লাইফে 3-4 মাস চলে গেছে, তারা কেমিস্ট্রি শুরু করে নেই। আবার এইটা করতে গিয়ে যেটা হয় আসলে, আমরা আমাদের বিগত 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, ভাইয়ের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি, ভাইয়াও দেখছে জিনিসটা, তোমার এডমিশনে কিন্তু কেমিস্ট্রিতে র্যাঙ্ক বুস্টিং করে কিন্তু কেমিস্ট্রি, মানে এডমিশনে মানে র্যাঙ্ক বুস্টিং করে কিন্তু কেমিস্ট্রি। মানে ধরো ফিজিক্স ম্যাথে দেখা যায় সবাই ভালো করতেছে, বাট কেমিস্ট্রিতে যে ভালো করে দেখা যায় তার র্যাঙ্কটাই কিন্তু বুয়েটে অনেক আগে চলে আসে জিনিসটা। আরেকটা জিনিস অ্যাড করি আমি, যে অনেক সময় তোমরা দেখবা যে অনেকেই হয়তো বা হিমেল ভাইয়ের সময় বা আমাদের সময় অনেকে অনেক পরে শুরু করতো, যখন কলেজে যখন ক্লাস শুরু হয়েছে তারপরে পড়াশোনা স্টার্ট করেছে। ব্যাপারটা বুঝতে হবে, এইটা কিন্তু তোমার সাথে কম্পিটিশন, কিন্তু তোমার জেনারেশনের স্টুডেন্টের সাথে। তাদের কিন্তু একটা ভাস্ট স্টুডেন্ট আগে থেকে শুরু করছে, মানে তুমি আগে শুরু করেও খারাপ করতে পারো, এটা কিন্তু বিষয়, কিন্তু পরে শুরু করে ভালো করা অনেক ডিফিকাল্ট। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি মনে করো আজকে থেকে 10 বছর আগে যে বুয়েটে চান্স পেয়েছে বা মেডিকেলে টপ করেছে, তার সময়ে তার প্যারালাল যে স্টুডেন্টরা আছে তাদের 99% ওই সময় শুরু করতো যখন কলেজে ক্লাস শুরু হয়েছে তারপরে। কিন্তু এখনকার তোমাদের আশেপাশে দেখো অনেকেই
কিন্তু অনেক আগে থেকে শুরু করছে, তার সাথেই তো তোমার কম্পিটিশন হবে। সে যদি আগায় যায়, সে যদি শেষ পর্যন্ত মনে করো যে যারা পরে গাফলতি করে বা সময়কে অপচয় করে বা মানে একেবারে পথভ্রষ্ট হয়ে যায়, এইটা যদি না হয় তাহলে কিন্তু সে আগায় গেল, তুমি যদি পরে পরে শুরু করো। তো সেই ক্ষেত্রে আমাদের তোমাদের প্রতি একটা, সবার প্রতি আমাদের কথা থাকবে যে তোমরা প্রথম থেকে শুরু করো, এতে করে তোমাদের উপর চাপ কমবে এবং হচ্ছে পরবর্তীতে তুমি দেখবা যে এমন হচ্ছে না যে দিনে তোমার 14-15 ঘন্টা করে পড়তে হচ্ছে, না, এত না, তুমি রিল্যাক্সে তুমি কাটাতে পারবা। তবে আমরা মানুষ, আমরা শুরু করেও মাঝে মাঝে আমরা ভুলে যাব যে পড়াশোনা শুরু হয়েছিল, তারপরে আবার নতুন করে শুরু করতে হয়। সেইটারও প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে কোনো প্রকারে গ্যাপ পড়ে গেলে গ্যাপটা পূরণ করে আমরা যাতে ক্লাসগুলো আবার করতে পারি। তো আমরা আসলে মানে একদম ছোট ছোট স্টেপ ভাবে তুমি পড়বো, মানে যেটা হয় যে আমরা টার্গেট নিই যে আমি 1 মাসে এটা শেষ করে ফেলবো, 2 মাসে এটা শেষ করে ফেলবো, অনেক বড় টার্গেট যখন নিই, ধরো যখন 2-3 দিন পরে যখন দেখি যে না স্পিডটা হারাই ফেলছি, তখন আমরা মোটিভেশন হারাই ফেলি। তো আমাদের যেটা রিকমেন্ড থাকবে, মানে অল্প অল্প টার্গেট নিবা, উইক ওয়াইজ টার্গেট নাও, ডে ওয়াইজ টার্গেট নাও, দেখবে যে তুমি আসলে খুব ভালো করে তোমার টার্গেটগুলো ফিল আপ করতে পারতেছো। আর যেটা ভাইয়া অলরেডি বললো জিনিসটা, যে এসএসসির পড়া কিন্তু অনেকটাই কম, বাট এইচএসসির পড়া কিন্তু অনেকটাই বেশি, বাট ভয়ের কিছু নাই। আমি যদি বলি, আমার সময়, আমি তো রিসেন্টলি, মানে আমি ধরো 17 সালে এইচএসসি দিছি, ওকে, তো দেখা গেছে কি, মানে আমি রেগুলারলি পড়তাম। ধরো আজকে কোচিংয়ে যেই ক্লাসটা করে আসছি বা যেই পড়াটা পড়ে আসছি, আমি বাসায় এসে আগে ওই যে লেকচার স্লাইডটা দেখতাম, তারপর হচ্ছে ওইটা থেকে কি প্র্যাকটিস করা যায় সেটা প্র্যাকটিস করতাম, মানে পড়া জমাতাম না। এই জিনিসটা কিন্তু তুমি পড়া জমে যায় কখন জানো? যখন তোমরা রেকর্ডেড ক্লাসের ভরসায় থাকো, যে লাইভ ক্লাস হয়ে গেছে পরে দেখবো জিনিসটা, তো এটা না জমে থাকে। সবসময় লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাসের কন্টেন্ট সবসময় বেটার। আমি আরেকটা অ্যাড করি যে তোমাদের লাইভ ক্লাস করে এবং তুমি যদি রেগুলার পড়ো, এখানে আরেকটা মানে ওরা অনেকেই কোশ্চেন করতেছে খালি জার্সি আর বই নিয়ে, আমরা অ্যান্সার দিচ্ছি এটা। আচ্ছা, একটা বিষয় কি, তোমাদের মধ্যে মোটিভেশন কাজ করবে কোন জায়গায়? তুমি যখন দেখবা একটা চ্যাপ্টার তুমি পড়লা, এই চ্যাপ্টারে বিগত সালে আসা এমসিকিউ সিকিউ সব পারতেছো, তার সাথে বুয়েটে আসা কোশ্চেন পারতেছো, মেডিকেল সিকে রুয়েট ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো তোমরা নিজেরা পারতেছো, আমরা এখানে করে দিচ্ছি, কঠিনগুলা করে দিচ্ছি, কনসেপ্ট বুঝাই দিচ্ছি, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স জন্ম নেবে। কনফিডেন্সের জন্য শুধু মোটিভেশন পেয়ে কিন্তু কনফিডেন্স জন্ম নেয় না, তুমি নিজে যখন পারতেছো নিজের মধ্যে যে কনফিডেন্সটা জন্ম নেবে, এটা তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক হেল্প করবে। এইটা আমরা এই জন্য এনশিওর করি যে একাডেমিকের মধ্যেই এই জিনিসগুলোকে কাভার করে দেওয়া। শুধুমাত্র একাডেমিক নিয়ে পড়ে থাকলে হবে না, তোমার টার্গেট থাকবে এখন থেকেই আমার তো এইচএসসিতে প্লাস 90%, 95% থাকবেই, এটা ইনশাল্লাহ অবশ্যই থাকবে। এইটাকে আমরা বলতে পারি বাই প্রোডাক্ট। মেইন জিনিস, আমি টপ করব বুয়েটে, আমি টপ করব মেডিকেলে, আমি টপ করব ভার্সিটিতে, এইটা আমাদের মেইন টার্গেট থাকবে। ঠিক আছে, তো আমরা একটু দেখাই, আমরা তো এই যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের ফুল কম্বো এটা রিকমেন্ড করেছিলাম সবাই কেনার জন্য, এবং তোমরা অনেকেই কিনেছো ডিরেক্টলি, এবং তোমাদের জার্সির অফার ছিল, জার্সিটা আমরা পাঠানো শুরু করছি। ইতিমধ্যে আমার জার্সিগুলো অনেকের কাছে পাঠানো হয়েছে, হয়তো বা হাতে পৌঁছায় নেই ম্যাক্সিমাম জনের কাছে, সামনেই পেয়ে যাবা। তো আর এরপরে হচ্ছে আমাদের একটা জিনিস বলি ভাই, যে যেহেতু টোটাল কম্বো কেনার লাভটা কি, দেখো তুমি যদি বারবার টিচার চেঞ্জ করো, তোমার আসলে পড়ালেখার এটা হ্যাম্পার হবে, কারণ পড়ানোর ফ্লোটা কিন্তু জিনিসটা আমাদের এখানে এক ধরনের ইকোসিস্টেম, তুমি আরেক জায়গায় আরেক ইকোসিস্টেম। তো তুমি আমাদের অলরেডি ইউটিউবে ক্লাসগুলো দেখছো, দেখার পরে টোটাল কম্বো যদি কিনো, তুমি কিন্তু মোট 1,500 টাকা ডিসকাউন্ট পাবা। কিভাবে? 6,000 টাকা তুমি যদি আলাদা আলাদা সাইকেল কিনো, আর টোটাল কম্বো কিনে ফেললে কুপন কোড ইউজ করলে কিন্তু তোমার প্রাইস পড়বে 4,500 টাকা, সাথে কিন্তু তুমি জার্সিও পেয়ে যাবা। তো এটা আসলে একটা বিশাল অফার আর কি জিনিসটা। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, তোমাদের যদি মনে হয় মানে দ্বিধাদ্বন্দ্ব যদি থাকে, তুমি এই যে রিসেন্টলি 25 ব্যাচের যে বড় ভাইয়ারা মানে যারা বুয়েটে বা মেডিকেলে চান্স পেয়েছে, তোমরা দেখবা যে অধিকাংশ, মানে আমি তো অফলাইনে আগে থেকেই ইঞ্জিনিয়ারিং, মূলত ইঞ্জিনিয়ারিং ক্লাস ভার্সিটির ক্লাস প্রচুর পরিমাণে নেই, তার সাথে হিমেল ভাইয়ার এই যে গতবার যে ফার্স্ট হলো, এরা সবাই বলতো যে জাস্ট হিমেল ভাইয়ার এই প্লে লিস্ট করেই আমরা কিন্তু পুরাটা কভার করেছি। এটা কিন্তু অসাধারণ। এটা বলি আমরা কিন্তু প্রতি বছরই বুয়েটের এক্সাম হওয়ার পরে আমাদের হচ্ছে একটা অনুভূতি শেয়ার লাইভ হয়। তুমি যদি যাও এই বছরে অনুভূতি শেয়ার দেখো, মেজরিটি স্টুডেন্ট দেখবা তুমি পালুই ভাইয়ের নাম বলতেছে, আমার নাম বলতেছে, মানে আসলে আমরা ওরা এই ইকোসিস্টেমে থাকে জিনিসটা, মানে এই জন্য তোমার এইটা নিয়ে টেনশন করার কারণ নাই, যেহেতু তোমাদের বড় ভাইয়ারা সেম ভাবে করেই এদিকে গিয়েছে। কারণ তুমি
মানে তোমার টার্গেট থাকবে এইখান থেকে টপ কিছু নিয়ে আসা, মানে তুমি সর্বোচ্চ, আমরা কিন্তু সর্বোচ্চ সার্ভিস দিব ইনশাল্লাহ, আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ ট্রাই করব। তো এইখান থেকে দেখবা যে তোমার ফ্রেন্ডটা টপ করতেছে, তো তুমি যাতে ওই জায়গাতে যেতে পারো। এখানে যে মেগা এক্সামে আমাদের আমাদের প্রত্যেকটা সাইকেলের মেগা এক্সামে যারা টপ করে এরা কিন্তু মেইন পরীক্ষাতেও টপ করে। ওই যে তোমাদের অভিদাতা ম্যাক্সিমাম সময় শেয়ার করেছিল যে সাইকেলগুলোতে কতজন টপ স্টুডেন্টরা আবার বুয়েটেও টপ করেছে, এভাবে করে শেয়ার করে। তো আমাদের কিন্তু এসিএস এর ইকোসিস্টেমটাই এরকম যে এইখানে তোমরা যদি রেগুলারলি, তুমি যদি আলটিমেটলি শেষ পর্যন্ত তো পড়তে হবে তোমাকে, তোমাকে লাইভ ক্লাস করতে হবে, তোমাকে তুমি কোর্স কিনে রেখে দিলা, লাইভ ক্লাস করলা না, এখানে কিছু লাভ কোনো লাভ নেই। হ্যাঁ, মানে শেষ পর্যন্ত তোমাকে কিন্তু এই সাপোর্টটা দেওয়া হবে যাতে করে তুমি টপ করো, কিন্তু তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, আমরা যেই নির্দেশনা দিচ্ছি সেই নির্দেশনা মানতে হবে। এই জিনিসগুলো যদি তুমি রাখো, তাহলে মানে পালন করো, তাহলে কিন্তু তুমি 100% কোনো সমস্যা তোমার থাকবে না। তুমি মেইনলি কথা হচ্ছে কি, তুমি মানে রেজাল্ট নিয়ে চিন্তা করবে না। রেজাল্ট ভাই যেটা বললো বাই প্রোডাক্ট, কিন্তু তুমি জাস্ট ডেইলি ইফোর্ট দিয়ে যাও, ডেইলি রেগুলারলি পড়ে যাও, দেখবে তোমার পড়াশোনা অটোমেটিক ভালো হয়ে গেছে। এখন অনেকের একটা প্রশ্ন করে যে ভাই কয় ঘন্টা পড়বো, রেগুলারলি কয় ঘন্টা পড়লে আমি বুঝবো যে আমার পড়াটা আজকে ভালো হয়েছে। তো এটার না আসলে কোনো পার্টিকুলার আনসার নাই। ধরো এখন তুমি যদি চিন্তা করো যে আমি 10 ঘন্টা পড়বো, আমি 8 ঘন্টা পড়বো, তো এখন দেখা যাবে কি 8 ঘন্টার মধ্যে তুমি দেখা যাবে 5-6 ঘন্টা তুমি টেবিলে আমরা ধরো বসেছিলা, ইফেক্টিভ পড়াশোনা হয়নি। আমি আমার টাইমে যেটা করতাম সেটা হচ্ছে এরকম, আমি যদি তোমাকে একটা ছোট গল্প বলি, এটা মানে আমি প্রথমে আসলে আমার কলেজ লাইফে প্রথমে আমি বেশ একটু ফাঁকিবাজি করছিলাম, বাট পরে গিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। ভাই ওয়েব অ্যাপে সমস্যা, আচ্ছা ওয়েব অ্যাপে কি শোনা যাচ্ছে না? ওয়েব অ্যাপ কি ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলো। হ্যাঁ তুমি ওকে ওকে ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি প্রথমে একটু কম পড়ছিলাম কলেজ লাইফে, মানে অগোছালো পড়াশোনা করছিলাম, বাট পরবর্তীতে গিয়ে কিন্তু মানে অনেক বেশি ইফোর্ট দিয়ে আসলে ভালো করে পড়াশোনা করছি। বাট একটা যেটা তোমাকে বললাম সেটা হচ্ছে কি, যেটা হইতো যে কয় ঘন্টা পড়বো, এটার আনসার আমি অন্যভাবে দিই। আমি যেটা করতাম সেটা হচ্ছে আমাদের সময় ম্যাটাডোর অল টাইম কলম পাওয়া যেত, ওইটার কালি খুব তাড়াতাড়ি শেষ হইতো। আমার টার্গেট থাকতো আজকে আমি প্র্যাকটিস করে এই একটা কলম শেষ করব। তো যদি আমার একটা কলম শেষ হয় তাহলে আজকে আমার ভালো করে পড়াশোনা হয়েছে, ভালো করে প্র্যাকটিস হয়েছে। অথবা এরকম আমি করতাম কি 10 পেজ বা 12 পেজের স্টেপলার দিয়ে একটা খাতা বানাইতাম ডেলি। আমার টার্গেট থাকতো আজকে আমি 12 পেজের এটাকে পুরো প্র্যাকটিস করে ফেলবো। মানে আমি যেটা বলতে চাচ্ছি, টাইম ধরে তুমি পড়াশোনা করিও না, তুমি তোমার পড়াশোনাটার মানে মেজারমেন্টটা অন্য কিছু হওয়া উচিত। কারণ টাইম ধরে করলে তুমি যেটা করবা যে ধরো হ্যাঁ 10 ঘন্টা বসে আছি, তোমার কাছে মনে হবে অনেক তো পড়ে ফেলছি, বাট অ্যাকচুয়ালি কাজের কাজ কিন্তু কিছু হয়নি। তোমার কাজের কাজ করার জন্য তোমাকে কিন্তু অন্য একটা মেজারমেন্টে যেতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ভাই, পড়াশোনাকে ট্র্যাক রাখতে হবে। ট্র্যাক রাখা কেন ইম্পর্টেন্ট, একটা উদাহরণ আমি খুব ভালো করে শুনছিলাম। ধরো একটা খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ধরো ফুটবল খেলার মধ্যে খেলা কত মিনিট হয়েছে, কে কত গোল দিছে, কোনো স্কোর কার্ড কিছু দেয় নাই। তুমি কই ফুটবল খেলা দেখে মজা পাবা? তুমি কই ফুটবল খেলা দেখবা না কিন্তু। তো আমাদেরও কিন্তু পড়াশোনাটা ট্র্যাক রাখতে হবে যে আমি কোন একটা, ধরো তুমি ডায়েরি মেনটেন করবা যে উইকে তুমি কোন কোন জিনিস পড়ছো বা কোন কোন চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়েছে, কমপ্লিট হওয়ার পর টিক চিহ্ন দিবা। তাহলে তুমি বুঝবে যে না তোমার পড়াটা আগাইছে। নাহলে এটা যদি না করো তুমি আসলে মনে হবে তুমি কিছুই পড়ো নাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু পড়ছো তুমি। সো জিনিসটা এরকম, তোমাকে ট্র্যাক রাখতে হবে পড়াশোনাটা। তো আচ্ছা, মানে আমরা আসলে বুঝতে পারছি না যে ওয়েব অ্যাপে ক্লিয়ার কিনা। একটু আমি দেখতেছি তোমাদের অনেক ভাইয়াকে জিজ্ঞাসা করে, তো অনেক ভাইয়া মনে হয় একটু ব্যস্ত আছে, দেখছে। তো তোমাদের যারা আমাদের সাথে এখন তোমরা ক্লাস দেখছো বা পরে যারা দেখবা, তোমরা রেকর্ডটা দেখতে পারো। তো তোমাদের জন্য হিমেল ভাইয়া যে পরামর্শটা দিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। আর তোমাদের এখন থেকে পড়ালেখাটা আস্তে আস্তে তুমি যদি স্টার্ট করো, হ্যাঁ স্টার্ট করো, এবং তুমি যদি বইগুলোর সাথে পরিচিত হও, তাহলে তোমার দেখবা যে যখন তুমি কলেজে উঠলা, কলেজে উঠার সময়, কলেজে উঠার পরে তুমি দেখবা যে একটা টাইপের স্টুডেন্টরা আছে যারা অনেক দূর আগায় গেছে, তখন তুমি মনে করবা ওরা মনে হয় সুপার জিনিয়াস, আমি তো আসলে পারি না, আমার ব্রেইন কম। তো এই হীনমন্যতায় যাতে তোমাদেরকে ভুগতে না হয়, তো এটার জন্য এখন থেকে স্টার্ট করাটা জরুরি। তো ঠিক আছে, আমরা এরপরে একটু আমরা স্টার্ট করি যে আমাদের ফার্স্ট পেপারের কম্বো আছে, সেকেন্ড পেপারের কম্বো আছে, তবে আমরা টোটাল কম্বোর দিকেই আমরা বেশি ফোকাস করব যে টোটাল কম্বোটাই তোমরা কিনে ফেলবা একবারে, এইটাতে তোমাদের সুবিধা হবে। সাইকেল ওয়ান নিয়ে আজকে আমাদের আসলে ওরিয়েন্টেশনটা সাইকেল ওয়ান নিয়ে, যে সাইকেল ওয়ান আমরা কিভাবে করে করব। তো প্রথমেই বলে আমি একটা কথা বলি, সাইকেল ওয়ান, হ্যাঁ সাইকেল ওয়ানে তোমরা দেখতেছো আসলে 2 চ্যাপ্টার, বাট অ্যাকচুয়ালি কিন্তু 2 চ্যাপ্টার না।
এখানে অ্যাকচুয়ালি 3টা চ্যাপ্টার আছে। হ্যাঁ। 3টা চ্যাপ্টার কিভাবে? ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার একটা চ্যাপ্টার, গুণগত রসায়ন আসলে বেসিক্যালি 2টা চ্যাপ্টারের সমষ্টি। একটা হচ্ছে তোমার একদম শুরুর পার্ট থেকে শুরু করে, মানে তোমার ধরো এই যে কোয়ান্টাম সংখ্যা, পরমাণু মডেল, এগুলো নিয়ে একটা চ্যাপ্টার। আরেকটা চ্যাপ্টার হচ্ছে তোমার দ্রবণ নিয়ে, অর্থাৎ দ্রবণ, দ্রাব্যতার গুণফল, পাতন, তারপরে ক্যালাসন, তারপরে তোমার হচ্ছে যে দ্রাবক নিষ্কাশন, এগুলোর একটা চ্যাপ্টার। তো এটা কিন্তু পুরো সেপারেট পড়াশোনা, মানে দ্রবণের আগ পর্যন্ত যে পড়াশোনা, এটা কিন্তু তোমার দ্রবণের পরে কোনো কাজে লাগবে না। হ্যাঁ। মানে ওই দ্রবণ থেকে তুমি সেটা শুরু করতে পারবা। 2টা আলাদা চ্যাপ্টারকে মার্জ করে আসলে গুণগত রসায়ন কিন্তু নাম দেওয়া হয়েছে। তোমাদের বইয়ে যে মাত্র যে 5টা চ্যাপ্টার, এখানে যে 5টা চ্যাপ্টার দেখছো, এর ভিতরে তোমাদেরকে বলি যে আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টার অনেকগুলো চ্যাপ্টারের সমষ্টি। যেমন চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন, আগেকার সিলেবাসে এটা 4টা চ্যাপ্টারের সমন্বয় ছিল। 4টা চ্যাপ্টার, মনে করো এখানে ছিল রাসায়নিক গতিবিদ্যা, এখানে ছিল রাসায়নিক সাম্যাবস্থা, এখানে ছিল অম্লক্ষারক সাম্যাবস্থা, মানে এরকম 4টা আলাদা আলাদা, তাপ গতিবিদ্যা। তো 4টা চ্যাপ্টারের সমন্বয়। তো তোমাদের এই চ্যাপ্টারগুলোকে তুমি যদি মনে করো, অনেকেই মনে করে কি ফিজিক্সের একটা চ্যাপ্টার, ক্লাস তো মাত্র এতগুলা হলো, কেমিস্ট্রির একটা চ্যাপ্টারে এত ক্লাস কেন হইলো? আসলে তো ব্যাপারটা হচ্ছে তোমার ওই একটা চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টা বা 3টা। ফিজিক্সের একটা চ্যাপ্টার বা ম্যাথের একটা চ্যাপ্টারে একটা সৃজনশীল আসবে কিনা এটারই গ্যারান্টি নেই। সেখানে আমাদের তো মিনিমাম 2টা আসবেই, যেটা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এগুলো থেকে মিনিমাম 2টা করে আসবে, মাঝে মাঝে 2.5টা 3টা আসবে আর কি, মানে অর্ধেক বা পুরো 3টা আসবে। তো এই জন্য এইটা মনে করার কারণ নাই যে এইখানকার জাস্ট এই একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি 2টা ক্লাসে, এরকম না, কিন্তু এগুলো অনেকগুলো চ্যাপ্টারের সমন্বয়। তো এখানে আমি একটু বলি, এখানে 2টা চ্যাপ্টার আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং হচ্ছে গুণগত রসায়ন। এরকম করে আমরা 3টা সাইকেলে পুরো ফার্স্ট পেপার শেষ করব, আর সেকেন্ড পেপারও এরকম 3টা সাইকেলে শেষ করব। আজকে আমরা সাইকেল 1 যেহেতু আমরা শুরু করছি, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে সব নিয়ে আলোচনা করব। তো আসো প্রথমেই আমরা এই একটু আগে আমি একটু টাইমটা বলে দিই, তারপরে এটাতে আসি। আমাদের ক্লাস কখন থেকে শুরু হবে? তোমাদের সবার মনের মধ্যে কোশ্চেন যে কখন ক্লাস হবে, কবে থেকে শুরু হবে, এইটা নিয়ে তোমাদের সবারই কথা। প্রথম কথা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো মূলত হবে শনি, সোম, বুধ এবং শুক্রবারে। এখানে একটা এক্সট্রা ডে আছে, শুক্রবার রিজার্ভ ডে। আমরা মূলত প্রথমে 3 দিন করে ক্লাস নিব, যদি দরকার হয় চতুর্থ দিন হবে শুক্রবার। তো শুক্রবারে তোমাদের রাত 10টার দিকেও তোমাদের অন্য ভাইয়েদের কোনো ক্লাস নাই, তেমন কোনো কারো ক্লাস নাই, সেই ক্ষেত্রে আমরা শুক্রবারটা রিজার্ভ ডে হিসাবে রেখেছি। তো মূলত শনি, সোম, বুধবারে রাত 10টায় ক্লাস হবে। ক্লাস ডিউরেশন কেমন হবে? ক্লাস ডিউরেশন আমরা চাইবো যে ক্লাসগুলো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে রাখতে। শোনো, তোমাদেরকে যদি আমরা 1 ঘন্টা করে ক্লাস নেই, ক্লাসের পরিমাণ অনেক বেশি দেখাবে এবং তোমরা শিখবা প্রতিদিন কম কম। কিন্তু আমরা যদি টার্গেট নেই 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা বা 2 ঘন্টা, বা মনে করো 1.5 ঘন্টার আশেপাশে যদি একটা টার্গেট নেই, তাতে করে তোমাদের অনেক বেশি, মানে 2 ঘন্টার বেশি হয়ে গেলে আবার অনেকক্ষণ একই পড়া পড়তেছি, মাথা গরম হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা মোটামুটি একটা এমন পর্যায়ে ক্লাসটা রাখবো যাতে করে তোমরা এনজয় করো এবং বেশি বেশি জিনিসগুলো শেখো। দেখা গেল যে অনেক সময় কম সময়ে ক্লাস নিয়ে ক্লাস সংখ্যা হয়ে যায় একটা চ্যাপ্টারে 30টা 40টা ক্লাস হয়ে যায়। সেটাই যদি 1.5 ঘন্টা 1.25 ঘন্টা করে ক্লাস নিলে 15 থেকে 20টাতেই ক্লাস শেষ করা সম্ভব। তো এভাবে করে তোমাদের সাথে যেহেতু মানে ইন্টারেক্টিভ ক্লাস হবে, তুমি দেখবা যে হিমেল ভাইয়া বা আমি যখন ক্লাস নিব, তোমরা যখন কোশ্চেন করতেছো সেইটার আবার আমরা জবাব দিচ্ছি। ইন্টারেক্টিভ ক্লাস যে হচ্ছে এইটা লাইভে ক্লাস করলে অনেক মজা পাবা। এইটা তাহলে তোমার কোনো প্রকারের গ্যাপ তৈরি হবে না। তুমি যখন তুমি মনে করবা যে হ্যাঁ শনি, সোম, বুধবারে আমি রাত 10টার দিকে এসে কেমিস্ট্রির জন্য বসে পড়লাম, একটা নতুন খাতা নিয়ে বসে পড়লাম। খাতা নিয়ে যখন বসবা তুমি দেখবা যে তোমার প্রত্যেক দিন যে একটা রুটিন হচ্ছে যে প্রতি শনি, সোম, বুধবার করে, এবং এখানে দেখো খেয়াল করে যে তুমি শনি, সোম, বুধবার করেই যে তুমি শুধু বসতেছো তা না, রবি, মঙ্গল, বৃহস্পতিতে কিন্তু তোমার বায়োলজি ক্লাস আছে ওই সময়, তাই না? বায়োলজি মনে হয় দেখলাম, এই তো রবি, মঙ্গল, বৃহস্পতিতে রাত 10টায় বায়োলজি আছে। তার 6 দিনে তুমি কানেক্টেড, শুক্রবার হলে তো 7 দিনই কানেক্টেড। আবার ম্যাথ এবং ফিজিক্সও কিন্তু তোমার সন্ধ্যাবেলা আছে। তো মোটামুটি তোমরা এই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু পুরোপুরি থেকে যাচ্ছ। এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্প হবে। তোমরা অনেক মানে
হেল্প হবে যে তোমরা প্রতিদিন আমাদের সাথে কানেক্টেড আছো, এতে করে গ্যাপ হওয়ার পরিমাণটা কমে যাবে। এখন আসো যে আমরা ক্লাস শুরু করব কবে। আজকে আমাদের শনিবার তো চলে গেল, আজকে ওরিয়েন্টেশন, তাহলে আমরা নেক্সট সোমবার থেকে ক্লাস শুরু করতেছি। এবং প্রথমেই তোমাদের চ্যাপ্টার 1 শুরু করবেন হচ্ছে হিমেল ভাইয়া। চ্যাপ্টার 1 ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা একটা খুবই ছোট চ্যাপ্টার এবং বলা যায় যে এইখানে কিছু কিছু জিনিস আছে হিমেল ভাইয়া দেখবা যে তোমাদেরকে অসাধারণ করে বুঝাই দিবেন, যেটা একেবারে কেমিস্ট্রি বেসিক। মানে কি, তোমরা ক্লাস 9-10-এ থাকার সময়, তোমরা 10-এ থাকার সময় তোমরা যেটা পড়েছো, 9-এ তো তোমাদের আলাদা সিলেবাস ছিল, 10-এ শর্ট সিলেবাসে তোমাদের চ্যাপ্টার 6 ছিল, মোল নিয়ে যে চ্যাপ্টারটা আছে, তো ওই মোলের চ্যাপ্টারের কনসেপ্ট এইখানে আরও চলে আসবে। এবং এই কনসেপ্টটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগে। এইখানে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রার ইউনিটগুলো, এগুলো এমন সুন্দর সুন্দর কনসেপ্ট যেগুলো তুমি প্রত্যেকটা যখন দেখবে যে মানে এই যে এরপরে দ্রাব্যতার একটা পার্ট আসবে বা দ্রবণের একটা পার্ট আসবে, ওখানে ওই জিনিসটাই কাজে লাগতেছে। আবার পরবর্তীতে রাসায়নিক পরিবর্তনও সেই জিনিস কাজে লাগতেছে। আবার এইটা মেইন পার্ট কিন্তু সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন, সেখানে তো কাজে লাগবেই। তো এগুলো সবগুলোই কিন্তু তোমাদের ওইখানে কাজে লাগবে। তো এই ক্ষেত্রে হিমেল ভাইয়া তোমাদের লাইভ ক্লাস নেবেন হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের এই অংশটা পুরাটা, মানে এই চ্যাপ্টারের পুরাটা হিমেল ভাইয়া নেবেন। এখন তোমাদের যদি মনে হয় যে আমি তো লাইভ ক্লাস হিমেল ভাইয়ারটা করতেছি, পালবি ভাইয়াকেও তো আমার অনেক ভালো লাগে, ওনার কোর্স ওনার একটু ক্লাসগুলো একটু দেখি, তুমি পূর্ণ ক্লাস 27 ব্যাচে কিছুদিন আগে আমি নিয়েছি, সেটা তুমি দেখতে পারবা, আর্কাইভে দেখতে পারবা, কোনো সমস্যা নেই। দুজনেরই কিন্তু হ্যাঁ, আর্কাইভে এইটা কিন্তু হিমেল ভাইয়ারও আবার আর্কাইভ আছে, বুঝছো? মানে তুমি যদি হিমেল ভাইয়ারও আর্কাইভ দেখতে চাও দেখতে পারবা। এটাই সুবিধা দুইজন মিলে ক্লাস নেওয়ার ক্ষেত্রে। আমি এত এক্সাইটেড ছিলাম এই কারণে যে তোমরা কিন্তু দুইজনেরই ফুল আর্কাইভ পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তার সাথে আমার সাথে তো কানেক্টেড থাকছোই। চ্যাপ্টার 1-এ আমি এবার লাইভ ক্লাস নিচ্ছি না, কিন্তু আমার একেবারে রেকর্ডেড ক্লাস, একবারে রিসেন্ট রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। তো তোমাদের কিন্তু আবার বলছি, রিকমেন্ডেড হচ্ছে অবশ্যই লাইভ ক্লাস করা। তুমি একটু দেখার জন্য দেখে গেলা, এখন তো তোমার সামনেই এক্সাম নাই, সামনেই কলেজের কোনো এক্সাম নাই যে আমরা লাইভ ক্লাস নেই নাই। আমাদের আর্কাইভ ক্লাসগুলো কেন এইভাবে করে ডিজাইন করা, এই কারণটা, এটার কিন্তু মেইন কারণ হচ্ছে যে তুমি মনে করো যে আমরা এমন একটা চ্যাপ্টার পড়াইনি এখনো, যেই চ্যাপ্টারটা তোমার কলেজ শুরু হওয়ার পরে স্যাররা প্রথমেই দিয়ে দিল এবং বলল যে সামনে এটার টেস্ট আছে, তো তোমরা কি করবা? তো আমরা তো সিরিয়ালি আগাচ্ছি, স্যার মনে করো লাস্টের চ্যাপ্টারটা দিয়েছে, তুমি তখন আর্কাইভ ক্লাস দেখে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে গেলা। আমাদের সাথে লাইভে আবার তো ওইটা আসবে, তখন ওইটা করলাম মেইনলি, কিন্তু মোটামুটি তোমরা ওই সময়টাকে ওই সময়ে তোমার সার্ভাইভ করার জন্য, আমি বলি যে এই আর্কাইভ ক্লাস, ওয়ান শট ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, এগুলো হচ্ছে সার্ভাইভ করার জন্য। তোমাকে মূলত বেসিক মানে অর্জন করতে হবে সাইকেলের ডিটেলস ক্লাসে। এই বেসিক যদি অর্জন হয় তুমি কোনো জায়গায় আটকাবে না। তোমরা দেখো না যে ভাইয়ারা মনে করো যখন এই মানে ওয়ান শট ক্লাসগুলো দেয়, সব সময় বলে এইটা হচ্ছে সার্ভাইভাল ক্লাস। এটা কখনো বলে না তুমি ওই সাইকেলের বিস্তারিত ক্লাস বাদ দিয়ে খালি ওয়ান শট ক্লাস করো। ওয়ান শট ক্লাস করে গেলে, শুধু ওয়ান শট ক্লাস করে গেলে তোমার ধরা খাওয়ার চান্স আছে। তুমি তো পুরো বেসিকটা জানো না, তুমি ওয়ান শট থেকেও যদি কোশ্চেন আসে তুমি অ্যান্সার হয়তো বা করতে পারবে না, একটু ঘুরাই দিচ্ছে, তুমি বুঝোই নেই। কিন্তু আমরা এখানে এমন একটা প্র্যাকটিস করায় এমন একটা সিস্টেম চালু করি যেখানে তোমার না পারার ইনশাল্লাহ কোনো অপশন থাকবে না, তুমি যদি রেগুলারিটি মেনটেন করো। এটা একটা বিষয়, কিছু যদি বলার বিষয় থাকে। আচ্ছা, আমি পুরোটা বলে দিই তারপরে। সেকেন্ড হচ্ছে গুণগত রসায়ন। গুণগত রসায়ন চ্যাপ্টারটা ফার্স্ট ইয়ারের তোমরা দেখবা, এইটা চ্যাপ্টারই তোমাদের অর্ধেক বছর মানে এই হাফ ইয়ারলি পর্যন্ত ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটার মধ্যে আটকে থাকবে, গুণগতর মধ্যেই। এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে, মনে হবে গুণগতই খালি একটাই চ্যাপ্টার আছে পুরা ফার্স্ট পেপারে। আসলে ফার্স্ট পেপারে শুধু গুণগত না, এর পরের দুইটা চ্যাপ্টার আরও বেশি গুরুত্বপূর্ণ। মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এটা একটা চ্যাপ্টার, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, খুবই ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। গুণগত রসায়নকে হিমেল ভাইয়া বললেন যে দুইটা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রথম পার্টটা যেখানে তোমার পরমাণুর গঠন থেকে শুরু করে বিভিন্ন বর্ণালী নিয়ে আলোচনা করা আছে, বিভিন্ন টাইপের এই পোর্শনটা একটা। আরেকটা হচ্ছে দ্রবণ, মানে দ্রাব্যতা, ক্রোমাটোগ্রাফি, মানে দ্রাবক নিষ্কাশন, এই পার্টটা আলাদা। তো এইটার ক্ষেত্রে বড় পার্ট আসলে এই প্রথম পার্টটাই বড়, ওই পার্টটা আমি শুরু করব, আমি পড়াবো ফুললি। আর এই দ্রাব্যতার পার্টটা, যে লাস্টের যে পার্টটা আছে, এটা আবার হিমেল ভাইয়া চ্যাপ্টার 1 পড়াচ্ছেন। তারপরে তো আমি গুণগতর
এই যে এই ডিটেলস পার্টটা পড়াচ্ছি, তারপরে আবার হিমেল ভাইয়া এটা পড়াবেন। আমরা তোমাদেরকে এমনভাবে করে পড়াবো, এমনভাবে করে, আমাদের তো অভিজ্ঞতা আছে যে কোন সময় কোনটা প্যারালালি চললে তোমাদের জন্য সুবিধা হয়, যাতে করে তোমরা জিনিসটা নিতে পারো। তো আমরা ওইভাবে করেই ডিজাইন করতেছি। তো তোমরা তো বুঝতেই পারছো যে আগামী সোমবার থেকে শুরু হবে, শনি সোম বুধবার রাত 10টার দিকে ক্লাস শুরু করবা। এই সিরিয়ালই তুমি ক্লাস করতে থাকো। এক্সট্রাভাবে শুক্রবার ক্লাস হতে পারে, সেটা আমরা আগে জানাই দিব, রিজার্ভ ডে শুক্রবারে। তো এই তো ভাই, তাহলে আমরা চ্যাপ্টার ডিসকাশন বলেই দিলাম। হ্যাঁ, আর টেনশনের কোনো কারণ নেই। বললো মানে তোমরা সবসময় লাইভ ক্লাস করার চেষ্টা করবা, যেই ভাই লাইভ দিয়ে ছুটে চেষ্টা করবা, তাহলে দেখবা তুমি রেগুলারিটি মেনটেন করা আসলে আগে যেতে পারবে। আচ্ছা, ক্লাস কোথায় হবে? ক্লাস হবে ওয়েব অ্যাপে। আমাদের এসিএস এর যে ওয়েব অ্যাপটা আছে, এটার ওয়েব অ্যাপে হবে। তুমি যদি অ্যাপটা ইনস্টল করো, অ্যাপে করতে পারবা। তার সাথে তোমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ যেটা আছে, সেই প্রাইভেট গ্রুপেও লাইভ ক্লাস হবে। তো ওয়েব অ্যাপে তোমরা যদি যুক্ত থাকো, ওয়েব অ্যাপে যুক্ত থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। ওয়েব অ্যাপে মানে অনেক ফিচার আছে, যেই ফিচারগুলা তুমি এই যে আর্কাইভ ক্লাস থেকে শুরু করে এগুলো তো তুমি ওয়েব অ্যাপের মাধ্যমেই পাবা। তো আমাদের এই কোর্সে অনেকগুলো কিন্তু স্পেশাল ফিচার আছে। আসো আমরা স্পেশাল ফিচারগুলো দেখি এই কোর্সের মধ্যে। স্পেশাল ফিচারের মধ্যে লাইভ ক্লাস। হিমেল ভাইয়া বললেন কি, লাইভ ক্লাস অবশ্যই করতে হবে। লাইভ ক্লাস করার কোনো বিকল্প নেই। কেন? আমাদের অভিজ্ঞতা বলে যারা রেকর্ডেড ক্লাস করে তাদেরই গ্যাপটা পড়ে যায়। এটা 1 নাম্বার। 2 নাম্বার, মজাটা পাবা লাইভ ক্লাসে। 3 নাম্বার, আমরা তোমাদের মোটিভেট করার জন্য অনেক গিফট দিব লাইভ ক্লাসে। লাইভ ক্লাস করলে গিফট পাবা। এমন না যে তুমি রেকর্ডেড ক্লাস করার সময় আমাদেরকে ভাইয়া রেকর্ডেড ক্লাস এই কারণে করতে হয়েছে, আমি তো লাইভ ক্লাস করতে পারিনি, গিফটটা দেন। দিব না আমরা। হ্যাঁ, লাইভ ক্লাস করলে ওই জায়গায় তোমাদের কিছু কিছু অফার থাকে। তো এটা মোটিভেট করার জন্য, লাইভ ক্লাস মোটিভেট করার জন্য এটা আমরা করি। এরপরে সেকেন্ড, এরপরের বিষয় হচ্ছে আর্কাইভ ক্লাস। যেটা বললাম যে আর্কাইভ ক্লাসটা তোমার হচ্ছে সার্ভাইভ করার জন্য, যদি কোনো একটা সামনে বিপদ আসে। আমরা পড়াচ্ছি 1 আর 2 নাম্বার চ্যাপ্টার। তোমার হঠাৎ করে কলেজ শুরু করলো যে তোমাদের কর্মমুখী রসায়ন, হঠাৎ করে শুরু করলো কোনো কোনো কলেজে সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন। কি করবা? তোমার তো ফুল কোর্স কেনা আছে, তুমি যে পরিমাণগত রসায়নের আর্কাইভ ক্লাস করে নেবে। আবার আমাদের যখন লাইভ আসবে তখন করবা, কিন্তু এখন বাঁচার জন্য আর্কাইভ ক্লাস দেখে তুমি পরীক্ষাটা সার্ভাইভ করে ফেলবা। তো এইটার জন্য আর্কাইভ ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটটা এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যেই চ্যাপ্টারটা পড়ালাম সেই চ্যাপ্টারের উপরে অ্যাডমিশন এবং মানে একাডেমিকে যেগুলো কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলোর কোশ্চেন এবং সলিউশন, এইটা আমরা তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে করে তুমি ওই প্র্যাকটিস শিটটা দেখে তুমি প্র্যাকটিস করতে পারো। আরও ডিটেলস, মনে করো যে আরও ডিটেলস একবারে টপিক ভিত্তিক আকারে তুমি যদি সাজিয়ে পেতে চাও, বই আছে। তোমরা অনেকে জিজ্ঞেস করছো আমরা বই কবে পাবো। বইটা আমাদের আগামী মানে এই সপ্তাহের মধ্যেই ছাপানো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই তোমাদেরকে বই দিয়ে দিব। এই মাসের মধ্যে তো মনে হয় অবশ্যই পাবে, পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা শুরু করো ইনশাল্লাহ। খুব রিসেন্টলি তোমাদের বই ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে। যারা বই সহ তোমরা যারা কিনেছো বইটা, মানে এই কোর্সটা, তারাও তোমরা পেয়ে যাবা। তবে আমাদের কিন্তু আলাদা করে যারা বই কিনেও নাই, এটা প্র্যাকটিস শিট আমরা এমনিতেই দিয়ে দেবো, এটা কিনতে হবে না। এটা কিন্তু প্র্যাকটিস শিট দেখেও তোমরা প্র্যাকটিস করে ফেলতে পারবা। বইয়ে একটা স্পেশাল জিনিস কি, এখানে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে যে দেওয়া আছে, টাইপ ভিত্তিক আকারে সুন্দর করে সাজানো আছে। ওই টাইপে কোন এমসিকিউটা তোমার একাডেমিকে আসছে, অ্যাডমিশনে আসছে, সেই অ্যাডমিশন সেটা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হতে পারে, সেই অ্যাডমিশনটা হতে পারে মেডিকেল, সেটা হতে পারে ভার্সিটি, সব জায়গায় গুছানো টাইপ ভিত্তিক আকারে দেওয়া আছে। তো এইটা তোমার জন্য অনেক হেল্প হয়। এই বইটা যারা ভালো মতো প্র্যাকটিস করে ওরা অনেক হেল্প পায়। চ্যাপ্টার এন্ডিং এইচএসসি কম্প্যাক্ট ক্লাস, এইটা তোমার হিমেল ভাইয়ার খুবই চমৎকার একটা ফিচার। তুমি দেখো তোমাদের 2 টাইপের আমরা তোমাদের সুবিধার জন্য, মনে করো তুমি বড় ক্লাসগুলো করছো, মনে করো একটা চ্যাপ্টারে আমি যদি গুণগত রসায়ন বলি, গুণগত রসায়নে 20টা থেকে 25টার মধ্যে ক্লাস হবে এতগুলো। তো 20 থেকে 25টা যদি ক্লাস হয়, এখন তোমার সামনে মনে করো তোমার এক্সাম দিয়ে দিল গুণগত রসায়ন, সেই সময় তুমি আবার গুণগত রসায়ন এই 25টা ক্লাস আরেকবার এই লাইভে তোমাদের সাথে ইন্টারেক্টিভ করে আমরা ক্লাস নিয়েছি, এইটা দেখলে তোমার জন্য অনেক বেশি টাইম অপচয় হবে। এটার জন্য কম্প্যাক্ট ওয়েতে হিমেল ভাইয়া মনে করো যে এই 20টা ক্লাসকে 5টা ক্লাসে বা 4টা ক্লাসে বা 6টা ক্লাসে, বিভিন্ন চ্যাপ্টারের এই কম্প্যাক্ট ক্লাসগুলো, এগুলো তোমাদের অসাধারণ কাজে লাগবে। মানে তোমরা দেখবা যে কতটা হেল্প হবে তোমাদের। এবং তার সাথে আমাদের কিন্তু আবার ওয়ান শট ক্লাস আছে। মানে
মনে করো যে আর সময় নাই, আমার তো মনে হচ্ছে যে আল্লাহ কি পড়লাম, আমি তো একটু রিভিশন দিব, কিন্তু একা একা রিভিশন দিতে পারতেছি না, ভুলে গেছি কিনা, একটু দেখি কি কি টপিক। ওইটার তুমি ওয়ান শটের একটু স্লাইডটা নিয়ে বসলা, সব কি পারি, যেটা পারো না ওয়ান শটের স্লাইড ইয়াতে যেয়ে একবার দেখে নিলা, তাহলে পুরো জিনিসটা আবার তোমার কাভার হয়ে গেল। একটা হচ্ছে ডিটেইলস ক্লাস, হ্যাঁ। কম্প্যাক্ট ক্লাস, তারপরে ওয়ান শট ক্লাস। হ্যাঁ, আরেকটা অনেকেই থাকে যে ভাই আপনারা তো পড়ছেন বুয়েট থেকে, তো আমরা কি শুধু এখানে মানে শুধু ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশনই হবে? দেখো আমাদের ডিটেল লাইফ ক্লাস তো আসলে তোমার সব কিছুই আমরা কভার করবো, বাট এছাড়াও প্রতি চ্যাপ্টার শেষে কিন্তু আমি তোমাদেরকে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড ওই যে ওয়ান শট টাইপের ক্লাস কিন্তু দিয়ে দিব। মানে যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তারাও কিন্তু সমান হ্যাঁ, আমরা কিন্তু মেডিকেলেরও হুম। মানে এই যে গত বছর যেমন আমি মেডিকেল যে ইয়াটা Base ছিল, ছিল ACS এর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে কিন্তু BCS ভাইয়া এর কিন্তু class আমি নিছে। কতবার ক্লাস নিয়েছি। তো আমাদের কিন্তু এইদিকেও এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ। এইটা নিয়েও সমস্যা নাই তোমাদের। এবং গতবার যেটা আমরা কোর্স নিয়েছিলাম ভার্সিটি প্লাস মেডিকেল, সেখানে কিন্তু হিমেল ভাই অনেকগুলো Medical মেডিকেল class স্ট্যান্ডার্ড ছিল, ক্লাস হ্যাঁ। দিয়েছে। এটা কিন্তু ওগুলো একটা তোমরা বড় পেয়ে বিষয়। যাবা ক্লাস, এগুলো পেয়ে যাবা, এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস লেখা আছে। লেখাই আছে। আচ্ছা, রেকর্ডেড ক্লাস। টেলিগ্রামে একটু করে বলে দিই, ডাউট সলভ ক্লাস। ডাউট সলভ ক্লাস। আচ্ছা, ডাউট সলভ ক্লাস, তোমাদের ডাউট তো থাকবেই। তোমাদের এমন, তোমরা যদি পড়ালেখা করো, পড়ালেখা না করলে ডাউট থাকবে না, পড়ালেখা করলে অবশ্যই ডাউট হবে যে বইয়ের এইটা কেন বললো, ভাইয়া তো এইটা বলছে, এইটা কেন হইলো, এইটা কেন বললো, তোমাদের ডাউট থাকবে। ডাউটটা সলভ করার অনেকগুলো ওয়ে আছে আমাদের। আমি তোমাদেরকে বলি ডাউট সলভ করার অনেকগুলো ওয়ে আছে। আমাদের 1 নম্বর ওয়ে আমি তোমাকে বলি ডিসকাশন গ্রুপ। একটা আছে ডিসকাশন গ্রুপ। সেই ডিসকাশন গ্রুপে তুমি পোস্ট করলা যে এইটা তো বুঝি না, এটা এই জিনিসটা কি, তোমারই ফ্রেন্ড তোমাকে কিন্তু অ্যান্সার দিয়ে দিল। সেই অ্যান্সারটা যদি তোমার ফ্রেন্ড না পারে, সেক্ষেত্রে আমাদের কেউ একজন, আমাদের মডারেটর, যে ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল এগুলোর কেউ কোনো একজন মডারেটর সেটার একটা মানে তোমার অ্যান্সার দিয়ে দিবে। সেটা থেকে তোমার যদি স্যাটিসফ্যাক্টরি লেভেলের তোমার যদি মনে না হয়, তোমার আরও কয়েকটা সিস্টেম আছে। কীরকম? আমরা মাঝে মাঝে ডাউট সলভিং ক্লাস নিই, মাঝে মধ্যে বলতে এইটা আমাদের রেগুলারলি হয় ডাউট সলভিং ক্লাসটা। এই ডাউট সলভিং ক্লাসের মধ্যে তোমার যতগুলো ডাউট আছে, যেই টপিকের মধ্যে এই টপিকটা তো পড়িয়েছে, আমি বলি যে আমি আর ভাইয়া তোমাদেরকে যে পড়াবো তোমাদের তেমন কোনো ডাউট থাকবে না, কিন্তু হঠাৎ করে তুমি একটা বইয়ে হঠাৎ করে একটা টপিক দেখছো, তুমি বললা যে আর এইটা তো আসলে কানেক্ট করতে পারতেছি না, হইতেই পারে, এমন হইতেই পারে। সেই ক্ষেত্রেও তোমার যাতে সলভ হয়ে যায় সেই জন্য ডাউট সলভিং ক্লাস এইটাও আমরা আয়োজন করব। এইটাও তুমি রেগুলারলি পেয়ে যাবা, এবং এইটাও টপ নোট টিচার দিয়ে তুমি ডাউট সলভিং ক্লাসটা তুমি পাবা, মানে একেবারে টপ ক্লাস এগুলো হবে। এর সাথে আরো অল টাইম কানেক্টেড থাকার জন্য আমাদের কিন্তু আছে টেলিগ্রাম ডাউট সলভ। এখানেও বুয়েটের ভাইয়া থাকবে হুম। তোমাদেরকে কন্টিনিউয়াস, তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তোমরা যেখানেই পারবা না ওইখানে টেলিগ্রাম তুমি ফটো তুলে দিবা, ভাইয়া তোমাকে হাতে লিখে লিখে ওই যে আইপ্যাডে লিখে লিখে তোমাকে এটা বুঝাই দিবে জিনিসটা। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে তোমার চমৎকার একটা ডাউট feature। থাকার আর কোনো সুযোগই নেই। কোনো সুযোগ নাই, মানে তোমার নিজের যদি গাফলতি না থাকে, হুম। আমাদের পক্ষ থেকে যেই পরিমাণ সার্ভিস দিচ্ছি, এই জায়গায় তোমার ডাউট থাকার কোনো কিছু নাই। তুমি কোনো একটা জায়গায় দেখলা, আরেকজনের হঠাৎ করে তোমার সামনে একটা ভিডিও আসে, তোমার একটা ডাউট হয়েছে, তুমি সেই ডাউট টেলিগ্রামে, ডাউট সলভিং ক্লাসে, ডিসকাশন গ্রুপে দিতে পারবা, তোমার কিন্তু ডাউটগুলো সলভ হয়ে যাবে। এরপরে আমাদের উইকলি এক্সাম, মেগা এক্সাম, এটা নিয়ে একটু কথা বলি। যে উইকলি এক্সাম রেগুলারলি আমরা উইকলি, মানে উইকে একটা করে উইকলি এক্সাম হয়। আর যেটা মেগা এক্সাম, আমরা বড় বড় চ্যাপ্টারগুলোতে একাধিক মেগা এক্সাম নেই, এবং মেগা এক্সামে প্রাইজ মানি থেকে শুরু করে গিফট থাকে। এইগুলো খুবই সিনসিয়ারলি দেওয়ার চেষ্টা করবা, কারণ তোমাদের বড় ভাইয়ারা, বড় আপুরা যারা টপ জায়গায় গিয়েছে, তারা এই পরীক্ষাগুলোতে ভালো করতো। এই পরীক্ষাগুলো তোমার যাচাই করার পরীক্ষা, যেখানে এত স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত। তোমরা জানো যে আমাদের এনরোলমেন্ট অলরেডি 5000-এর উপরে চলে গেছে। হ্যাঁ, তুমি দেখবা যে এটা অনেক বেশি চলে যাবে। তো এই যে এনরোলমেন্ট যে হচ্ছে, তার মানে কি তুমি যাচাই করতে পারবা অনেকজনের সাথে, যাচাই করতে পারবা যে তুমি এখন কোন পর্যায়ে আছো, তুমি ওদের মধ্যে কম্পিট করতেছো। কারণ আলটিমেটলি অ্যাডমিশনে যে এটা তো এইচএসসির মতো না যে সবাই মিলে একসাথে এ প্লাস পাবা, তোমাকে তো অন্যজনের সাথে কম্পিট করতে হবে। তাই এখন থেকে কম্পিটিটিভ মনোভাবটা তৈরি করে রাখতে হবে যে হ্যাঁ, আমি অন্য যে জনের সাথে কম্পিটিশন করে আমি এই প্রাইজটা পেয়েছি, এইটা একটা তোমাকে মোটিভেট করবে। আর এরপরে মেগা এক্সামের পরে তোমার দাগানো আছে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানোবই তোমরা পেয়ে যাবা। মানে এখানে আমরা বিভিন্ন কালারিং করে, ধরো লাল কালার বা মানে সব কালারে বলা থাকবে যে কোন কালারে কি মিনিং, বেশি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো ধরো তোমার লাল কালারে থাকবে, একটু কম ইম্পর্টেন্ট গুলো সবুজ কালারে থাকবে। তোমরা কিন্তু ওই দাগানো বইও কিন্তু পেয়ে যাবা, এবং ওখানে কিন্তু রেফারেন্স দেয়া থাকে যে এই মেডিকেলে এসেছে, কত ব্যাচে কত ব্যাচে কত সালে আসছে। এটাও কিন্তু অনেক হেল্পফুল, যে যারা মেডিকেলে বিশেষ করে পরীক্ষা দিবা, পরবর্তীতে প্রিপারেশন নিচ্ছ এখন থেকেই, যে আমি মেডিকেলের একটা ভালো প্রস্তুতি পাবো,
তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা অনেক হেল্পফুল হবে যে তোমরা এখন থেকেই যদি দাগানো বইটা একবার তোমাদের মাথার মধ্যে থাকে যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর এই যে আমাদের ওয়েব অ্যাপ আছে, মোবাইল অ্যাপ আছে, এটার সুবিধা কি, তুমি ক্লাস রিমাইন্ডারগুলো পেয়ে যাবা, রেগুলারলি এখানে ক্লাসও করতে পারবা। আর এছাড়াও সব ক্লাস সাজানোভাবে কিন্তু ফোল্ডারের মধ্যে কিন্তু এই যে ওয়েব অ্যাপ এবং অ্যাপে কিন্তু পেয়ে যাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাদের এরপরে ডিসকাশন গ্রুপের কথা তো বলেই দিয়েছি, তো এই জিনিসগুলো থাকবে। এখানে কুপনগুলার কথা লেখা আছে যে যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই তাদের জন্য, তবে কুপনগুলা তোমার মনে রাখারও প্রয়োজন নাই, লেখারও প্রয়োজন নাই, অলরেডি ওখানে দেওয়াই আছে। তুমি যখন কিনতে যাবা ওখানে এএসজি শপ বা এসিএস ক্যাম্পে তুমি এসিএস ক্যাম্প লিখে সার্চ দিলা বা এএসজি শপ লিখে সার্চ দিলে, এএসজি শপ HSC 28 কেমিস্ট্রি কোর্স লিখে সার্চ দিলে পেয়ে যাবা, অথবা এসিএস ক্যাম্প কেমিস্ট্রি কোর্স লিখে সার্চ দিলা পেয়ে যাবা। তো যখন তুমি এই কোর্সের মধ্যে ঢুকবা তখন দেখবা ওখানে তুমি জাস্ট কুপনটা অ্যাপ্লাই করার একটা অপশন আছে, কুপনটা দিয়ে অ্যাপ্লাই করে দিবা, তোমার টাকাটা এমনি এমনি কমে যাবে। তো সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবা হচ্ছে ফুল কম্বো কিনলে, সেখানে ওই যে ভাইয়া বললো 6000 টাকার জায়গায় 1500 টাকা কমে। বই ছাড়া কিনো টোটাল কম্বোটা, তাহলে এটা ইউজ করবে, আর বই সহ কিনলে এই এই কম্বোটা ইউজ করবে, কেমন? বাট আমাদের রিকমেন্ড রাখি যে তুমি এই যে বই সহটা কিনলে বেটার, আর তুমি কম্বো মানে টোটাল কম্বোটা কিনো, কম্বো 1 কম্বো 2 কিনলে তোমার আলটিমেটলি প্রাইস বেশিই পড়তেছে, আলাদা আলাদা যদি কিনো ওইখানে তুমি ডিসকাউন্ট বেশি পাচ্ছ, একটু ডিসকাউন্ট বেশি পাবা হচ্ছে ফুল কম্বোটা কিনলে, টোটাল কম্বোটা কিনলে। আর তার সাথে তো আমাদের জার্সি অফারও তো চলছেই, কম্বো কিনলে আমাদের জার্সি অফারটা চলছে, জার্সি পেয়ে যাবা। তো জার্সি আমরা এই যে ক্লাস যেহেতু আগামী পরশুদিন থেকে শুরু হচ্ছে, তো এর মধ্যেই আমাদের জার্সি পাঠানো, আমারগুলো তো জার্সি পাঠানো অলরেডি শুরু হয়ে গেছে। একজন বলছে হিমেল ভাইয়ার কোর্সে ভর্তি হয়েছি, জার্সি পাবো কিনা, পেয়ে যাবা, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। হিমেল ভাইয়ার কোর্স, পালবি ভাইয়ার কোর্স আলাদা না, সেম, হ্যাঁ, কোনো প্রবলেম নেই, এইটা তোমরা জার্সি পেয়ে যাবা, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে এইচএসসি এসএসসি 28 ব্যাচের অফিসিয়াল গ্রুপ, এটাতে তোমরা যুক্ত থাকতে পারো, কারণ সবগুলো কোর্সের আপডেট জানার জন্য এইখানে কিন্তু তোমার ফ্রেন্ডরা কিন্তু সবার আগে এখানে তুমি পেয়ে যাবে, এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আলোড়ন XYZ HSC অ্যান্ড অ্যাডমিশন মোত্তাসিন পাওলভি। এখানে তুমি কেমিস্ট্রি যারা এখন পর্যন্ত আমার ক্লাস কোনোদিন করনি তোমরা যেয়ে দেখতে পারো, যদিও তোমরা এই চ্যাপ্টারগুলো এখন পর্যন্ত একেবারেই জিরো পড়া, তারপরে তুমি যেয়ে দেখতে পারো যে এখানে ক্লাসগুলো আমার অনেক ক্লাসগুলো ওয়ান শট আকারে নেওয়া আছে, অনেকগুলো প্লেলিস্ট ফুল প্লেলিস্ট দেওয়া আছে, অনেকগুলোতে কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে, অনেকটাতে ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে, অনেক টাইপের ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চেক করে দেখতে পারো। এবং এইখানকার আমি একটু বলে নিব যে লার্ন উইথ হিমেল ভাই, এইটা কিন্তু বাংলাদেশের অন্যতম পপুলার মানে কেমিস্ট্রি ইউটিউব চ্যানেল, মানে অনেক আগে থেকে পপুলার, যেটা বলবো আমি আগে থেকে পপুলার। তোমাদের বড় ভাইয়ারা বা বড় অপুরা যারা ইতিমধ্যে ঢাকা ভার্সিটি বা মেডিকেলে বা বুয়েটে চান্স পেয়েছে, তোমরা একবার জিজ্ঞেস করো যে 22, 23, 24, 25 ব্যাচের তারা কার ইউটিউব চ্যানেল দেখে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। এইটা অসাধারণ একটা ইউটিউব চ্যানেল। এখানে এখানের একটা খুবই পপুলার প্লেলিস্ট আছে অর্গানিকের, অনেক আগের না, আচ্ছা অনেক আগের, যদিও এরপরে আরো দেওয়া হয়েছে মনে হয় কম্প্যাক্ট হয়েছে। তো এইভাবে করে, আচ্ছা, আর বিষয়টা হলো যে আমাদের মোটামুটি এগুলোই ছিল, সবকিছুই কভার করা হয়েছে। তারপরে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা একটু কমেন্ট করো, আমি দেখছি, আমি তোমাদের হিমেল ভাইয়াকে জানাই দিচ্ছি। ওকে 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 ভাই, আমি রিপ্লাইগুলো দিচ্ছি, রিপ্লাইগুলো একটু দিয়ে দিই। টেলিগ্রাম ডাউট সলভ গ্রুপটা, এখন গ্রুপটা খুলেই তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে। ওইখানে তুমি যে কোর্সটা যখন কিনছো তখন ইনভয়েসে তোমাদেরকে একটা অ্যাক্সেস কোড দেওয়া থাকে, সেই অ্যাক্সেস কোডটা ইউজ করেই তুমি কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবা। ওকে, ঠিক আছে, তোমাদেরকে দিয়ে দিবে, খুব শীঘ্রই দিয়ে দিবে। আমাদের তোমাদেরকে বুঝাও দিবে কিভাবে জয়েন হবা, ভিডিও বানায় দিবে কিভাবে জয়েন হবা। রিয়াদ ও স্প্যাম করতেছে, ওকে ব্যান করে দিছি, সমস্যা নেই। আমরা কিন্তু এই যে ইয়াতে যখন মানে স্প্যাম করে আমরা ব্যান করে দিই। আচ্ছা, এরপরে মেইনলি তোমার পড়ার ফ্লোটা এরকম হবে, তুমি আগে আমি একটা কোশ্চেন বলি যে সাইকেল 1 এর ক্লাস কতদিন চলবে?
মোটামুটি 2 মাস নাকি? মোটামুটি 2 মাস, মানে ধরো তোমার কলেজ যখন স্টার্ট হবে তখন দেখবে তোমার গুণগত রসায়ন শেষ, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার শেষ, মানে সাইকেল তুমি 1 একটা শেষ। ধরো পুরো উদ্যমে যেতে পারবা জিনিসটা, বুঝছো? আচ্ছা, বলছে পালু বিভাগের গুণগত রসায়নে 21-22 এর আর্কাইভ ক্লাস নেই। আমি একটু চেক করে দেখবো আর্কাইভ Okay, ক্লাস এটা না তোমাদেরকে থাকলে দিয়ে আমি দিবে দেখে জিনিসটা। নেব। Okay. ভাইয়া আলাদা সিকিউ এমসিকিউ ক্লাস নেওয়া হবে কিনা? আমরা একসাথে দিয়ে দিব, মানে জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা টপিক পড়াবো, তুমি ওই টপিকের রিলেভেন্ট যে সিকিউ এমসিকিউ গুলো আছে একসাথে তোমাকে সলভ করাই দিব। তারপরও যদি তোমরা তখন বেশি চাও তখন আমরা হয়তো কিছু তোমাদেরকে মানে তোমাদের করবো। কিন্তু ওই যে মানে যখন তোমরা ক্লাস করছো কোনো একটা চ্যাপ্টারের একটা টপিকের উপর ক্লাস করছো, ধরো তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়ানো হচ্ছে, সেই সময়ই কিন্তু সিকিউ আর এমসিকিউটা প্র্যাকটিস করালে তোমাদের জন্য বেটার। এবং তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য যেগুলো সিকিউ এমসিকিউ থাকবে, তো তোমরা দেখবা যে এগুলো সবগুলোই তুমি পারবা। এবং তোমাদের যদি আলাদা করে যদি আরও 10টা সিকিউ, 10টা এমসিকিউ, মানে 100টা এমসিকিউ সলভ করে দেওয়ার দরকার হয়, আমরা এটা করে দিব, এটা নিয়েও সমস্যা নেই, এটাও সলভ ক্লাস আকারে করে দিয়ে ভাই দেবো। একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে পড়ার ফ্লোটা কি হওয়া উচিত আর কি, মানে আমি যদি বলি আমারটা, হ্যাঁ। তাহলে ফার্স্টে তোমার হচ্ছে যে ক্লাসটা করা উচিত, লাইভ ক্লাস তুমি অ্যাটেন্ড করবা। লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করার পরে ধরো ক্লাস শেষ হয়ে গেল, হ্যাঁ, মানে ধরো আমাদের ক্লাসটা ধরো 10টা থেকে শুরু হয়ে 11:45 বা 11:30 ধরো শেষ হইলো। আচ্ছা। শেষ হওয়ার পরে তুমি একটু ঘোরাঘুরি করলা, এরপরে ঘুমানোর আগে অবশ্যই ওই দিন যা পড়াইছি আমরা লেকচার স্লাইডটা তুমি একবার রিভিশন দিবা। আগে বই পড়তে যাও না, বই পড়তে গেলে তোমার একটু মাথা ঘুরাইতে পারে বা একটু তোমার কাছে মানে অনেক কিছু এলোমেলো মনে হইতে পারে। তুমি আগে ক্লাসটা করো, ক্লাসটা করার পরে লেকচার স্লাইডটা তুমি ভালো করে একটু পড়লা। পড়ার পরে কি করবা, পড়ার পরে এর পরের দিন তুমি আমাদের এসিএস এর বই আছে, আমাদের প্র্যাকটিস শিট আছে, ওই যেই পড়াটা আমরা পড়াইছি ওই টাইপ থেকে যে প্রবলেমগুলো আসছে ওটা তুমি একটু নিজে করার চেষ্টা করো, দেখবা যে তুমি আসলে মেজরিটি প্রবলেমে পারতেছো, তোমার একটা কনফিডেন্স বিল্ড হবে। হ্যাঁ, আচ্ছা, দুই একটা কোশ্চেন আসছে যে জি জি। প্রাইভেট গ্রুপে অ্যাড হতে পারছি না, প্রাইভেট গ্রুপে এই ধরনের কোনো প্রবলেম যদি হয় তাহলে আমাদের এসিএস এসিএস পেজে নক দিবা, পেজে নক দিবে। যদি পেজ না পায় তাহলে ওখানে কি ওই যে নাম্বারটা কি শো নাম্বারটা করানো যায়? এই আনিম নাম্বার দিয়ে দিছে ভাই, ইয়াতে কি ওই ওয়েব অ্যাপে? ওই এখানে কমেন্ট পিন করে দিছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, একটু বলে দে। ওকে, তো তুমি যদি কোনো ধরনের কোর্স রিলেটেড প্রবলেম ফেস করো যে ওয়েবে জয়েন হতে পারতেছো না, অ্যাক্সেস কোড কাজ করতেছে না, সুন্দর মতো আমাদের এসিএস পেজে নক দিবা, এসিএস পেজ তোমাদের হচ্ছে সলভ করে দিবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করেছে একজন যে কোর্স কতদিনে শেষ হবে? এই কোর্স বলতে তুমি যেটা তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফুল কোর্স বা ম্যাথ ফুল কোর্স বা ফিজিক্স ফুল কোর্স। তো আমরা আমাদের কেমিস্ট্রি কোর্সের কথা বলি। কেমিস্ট্রি কোর্স বলতে কি বোঝাচ্ছে যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মানে 2 বছরের ফুল কোর্সটা আমরা শেষ করি। যেমন এই বছরে 27 ব্যাচের এই কোর্সটা শেষ হবে অক্টোবর মাসে, অক্টোবর মাসে শেষ হবে। তোমাদের সময় সেপ্টেম্বর অক্টোবর মাসে শেষ হবে ইনশাল্লাহ। তো এইটা আমাদের টার্গেট থাকে যাতে করে টেস্ট পরীক্ষা ডিসেম্বর মাসে বা গতবার জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে হয়েছে, তো এই বছর যদি আগে এসে ডিসেম্বর মাসে হয় তো আমরা সেপ্টেম্বর অক্টোবর মাসেই ইনশাল্লাহ পুরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট করে ফেলবো। একটা ডাউট আসতেছে আর কি যে ফাউন্ডেশন ক্লাস হচ্ছে অনেকেই করে নাই, আচ্ছা, না করলে সাইকেলের ক্লাস করতে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম। ফাউন্ডেশন ক্লাসে বেসিক্যালি আমরা তোমার বেসিকটা ঝালাই করছি, আবার তোমাকে এগুলো আমরা পড়াবো তো যা লাগে। শুনো, 0 থেকে স্টার্ট হবে, কোনো সমস্যা নেই। ফাউন্ডেশন ক্লাসটা তোমার ফাউন্ডেশন আর একটু বিল্ড আপ করবে, তুমি করে ফেলবা সময় পাইলে, মাঝে মধ্যে করে ফেলবা, তোমাদের তো রেকর্ডের ওখানে দেয়াই আছে, করে ফেলবা। তবে ফাউন্ডেশন ক্লাস নিয়ে আরেকটা কথা বলেছে যে ফাউন্ডেশনের যে মেগা এক্সাম হলো এটার ভাইবা কবে হবে। ভাইবা আমরা আগামীকাল থেকে ডিসিশন নিব যে কবে থেকে তোমাদের ভাইবা নিব। তোমাদের মোটামুটি প্রায় 40 জনের মতো আমরা সিলেক্ট করব ওখান থেকে, যারা দিয়েছো অলরেডি 40 থেকে 50 জন হতে পারে। সিলেক্ট করে সেইখান থেকে আমরা 25 জনকে আমরা মানে এই পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করবো। আমাদের প্রাইজ মানি প্লাস জার্সি যেগুলো আছে এটা মনোনীত করব। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে যে আমার সাইকেল 1-এ 2টা আর্কাইভ দেওয়া আছে বলতেছো, একটা হচ্ছে তোমার কম্প্যাক্ট আর্কাইভ, একটা হচ্ছে তোমার ওই যে ডিটেল আর্কাইভ। ওই তো আমরা বললামই, একটা তো আমার ডিটেল ক্লাসের আর্কাইভ, দুটোই 27 ব্যাচের, আর একটা হচ্ছে ওই যে ওই চ্যাপ্টারটাকে আমি একটু কম্প্যাক্ট ভাবে পড়াই। আচ্ছা, বলছে যে কোনটা করব? কোনটাই করবা না, কোনটা করবা না, লাইভ তুমি তো করবা, লাইভ করবা। তুমি তো করবা লাইভ করবো, এগুলো তো তোমার বিপদে পড়লে ওটা তো বিপদের বন্ধু, এটা তুমি কোনটাই করবা না এখন। আর্কাইভের উপর নির্ভর করো না, সবসময় লাইভের উপরে নির্ভর করো জিনিসটা, তো দেখবা যে তুমি আসলে বেটার মানে বেনিফিট পাচ্ছ, বেটার বেনিফিট পাবা। এবং আর্কাইভ ক্লাসের মধ্যে তুমি ওই যে যখন পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন তুমি কম্প্যাক্ট আর্কাইভটা করতে পারো, যে ওইটা দেখে তুমি আরেকবার একটু ঝালাই করে নিলাম পুরোটা। তো এইখানে আমার মনে হয় যে পুরো কথাগুলো আমাদের চলে আসছে। আর তোমাদের কেমিস্ট্রি জার্নিটা যেহেতু হিমেল ভাইয়ের সাথে তোমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার দিয়ে শুরু হচ্ছে,
এটার উপরে 5টা থেকে 6টা ক্লাস হবে, তারপরেই আমার সাথে তোমাদের দেখা হচ্ছে, তারপরে আমি শুরু করে দেবো গুণগত রসায়নের পার্টটা। অনেক স্মুথলি তোমরা যদি রেগুলার ক্লাস করো, তোমাদের কেমিস্ট্রি যাতে সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হয় সেটার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, এবং এইটাই হবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দেই যে তোমরা যদি লাইভ ক্লাস করো, তোমাদের কেমিস্ট্রি পড়তে সবচেয়ে বেশি ভালো লাগবে। এটা অনেকটা ফিজিক্স আর ম্যাথের সাথে আমাদের একটা যুদ্ধ বলা যাইতে পারে, যে ওদেরটা ভালো লাগতেছে না, আমাদেরটা ভালো লাগতেছে। তো তুমি দেখবা যে রেগুলার যদি ক্লাস করো, হ্যাঁ, তুমি যদি অনেস্ট থাকো যে হ্যাঁ আমি সর্বাত্মক চেষ্টা করছি, তবে কারো কারো আছে যে একটু ফ্যাসিনেশন ম্যাথের প্রতি বেশি, ফ্যাসিনেশন ফিজিক্সের প্রতি বেশি, সেটার হইতেই পারে, এটা নিয়ে সমস্যা না। কিন্তু নর্মালি বললাম যে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টাটা করে যাব। আর কিছু বলার আছে আর কিনা? কিছু নাই, আর সাইকেলে তো অনেক কথা হবে আসলে। হ্যাঁ। তো সবাই ভালো থাকবা, দেখা হবে পরশুদিন সোমবারের ক্লাসে রাত 10টায়। রাত 10টায়। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাদের এখনো জয়েন হও নাই তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যাও করছে, আবার টোটাল কম্পোটা কিনো। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।